প্রিয় ছাত্রছাত্রী এবং গণিতপ্রেমী দর্শক বন্ধু সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্স স্টুডেন্টস হেল্পারে। আজকে আমরা এল হসপিটাল রুল সম্পর্কে আলোচনা করব। প্রথমে জানব এল হসপিটাল রুল, তার বেসিক আইডিয়া এবং কিছু আমরা এক্সাম্পল এখানে দিয়েছি। এটা পার্ট 1, বাকি পার্টগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওগুলো অবশ্যই দেখবে, ওগুলো এটার কন্টিনিউশন। তো আশা করি তোমাদের এটা খুব কাজে লাগবে। যদি সত্যি তোমাদের খুব কাজে লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওকে লাইক করো এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। আর যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে অন্যান্য ভিডিওগুলোর আপডেটও পেয়ে যাবে। তো যাওয়া যাক আজকের ভিডিওতে। শুরু করছি এল হসপিটালস রুল অথবা ল্যাপিটালস রুলও অনেকে বলা হয়, উচ্চারণ যেভাবে করবে। এল হসপিটাল রুল এটা কি? এটা জানার আগে আমাদের লিমিট সম্পর্কে দুই একটা কথা জানতে হবে। কীরকম কথা? লিমিটের কিছু অ্যালজেব্রা ছিল তোমাদের। কীরকম? ধরা যাক যে সাপোজ এফ একটা রিয়েল ভ্যালুড ফাংশন এবং জিও একটা রিয়েল ভ্যালুড ফাংশন, and limit x tends to c fx equal to L, comma limit x tends to c gx equal to m. Then যদি আমি এদের ভাগ করি অর্থাৎ fx বাই gx, তার লিমিট কি হবে? ওটা লিমিট বলছে যে লবের লিমিট অর্থাৎ fx এর লিমিট বাই gx এর লিমিট। স্বাভাবিকভাবে এখানে mটা নট ইকুয়াল টু 0 হবে। কেন? কারণ ডিনোমিনেটর বা হরে যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে ভাগটা খুব সহজেই করা যায়। ওকে, আরও একটা কথা এখানে আমি বলবো, যখন আমি fx বাই gx লিখছি তখন টোটাল ফাংশনের একটা এক্সিস্টেন্সের ব্যাপার থেকে থাকে, অর্থাৎ তলায় যদি 0 এসে যায় তাহলে একটা কনফিউশনের জায়গা থেকে থাকে। তাই এখানে জিএক্সটাকে অবশ্যই নট ইকুয়াল টু 0 হতে হবে। মানে এখানে লিখবো জিএক্সটা নট ইকুয়াল টু 0 ইন ডি। ডি এর মধ্যে জিএক্সটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে, তবে এটা এক্সিস্টেন্স থাকবে ইন দ্য ডোমেন ডি। তবে যখন লিমিট এক্সটেন্স টু সি পড়বো, তোমরা সকলেই জানো লিমিটের ডেফিনেশন অনুযায়ী যখন আমরা সি পয়েন্টে লিমিট বার করি তখন সি পয়েন্টে ফাংশনের কি ক্যারেক্টার, অর্থাৎ সি পয়েন্টে ফাংশনের ভ্যালু এক্সিস্ট করছে কি করছে না সেটা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। তাই এখানে এই যে ফাংশনের ভ্যালু সি পয়েন্টে কত হবে সেটা আমাদের না জানলেও চলবে। তাই জিএক্সের যে ভ্যালুটা ডি এর মধ্যে দিলে ঠিকই আছে, তবে কেউ যদি ডি মাইনাস সিতেও কন্ডিশনটা লেখে তাতেও কিন্তু ভুল নেই। এটা হচ্ছে আমাদের লিমিটের ডেফিনেশনে একটা, এটা অ্যাকচুয়ালি তোমার অ্যালজেব্রা অফ লিমিট অফ ফাংশনস। দুটো ফাংশনের লিমিটের অ্যালজেব্রা, অর্থাৎ ওদের যোগ বিয়োগ গুণ ভাগ, ওদের বিভিন্ন প্রপার্টি রয়েছে। এটা ভাগের প্রপার্টি। এটা আমরা লিমিট চ্যাপ্টারে পড়েছি। লিমিটের আইডিয়া, লিমিটের ভিডিও দেখলে তোমরা এর আইডিয়া অনেকটা ক্লিয়ার করতে পারবে। তো যাই হোক, আমরা আজকে লিমিট নিয়ে তো আলোচনা করব না, আমাদের এখন আলোচনার বিষয় এটা হর নট ইকুয়াল টু 0। এখন প্রশ্ন হচ্ছে হর যদি ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে কি আসবে? এখানে দুটো ঘটনা বলবো, একটা এল ইকুয়াল টু 0 আর একটা এল নট ইকুয়াল টু 0। যদি নন 0 বাই 0 থাকে সেখানে কিন্তু এদের লিমিটটা এক্সিস্ট করবে না। লবে নন 0, হরে 0, সেক্ষেত্রে লিমিটটা ডাজ নট এক্সিস্ট। এক্ষেত্রে কী হবে? লিমিট fx বাই gx ডাজ নট এক্সিস্ট। এক্ষেত্রে লিমিট এক্সিস্ট করবে না যদি লব নট ইকুয়াল টু 0, হর ইকুয়াল টু 0 হয়। কিন্তু লব এবং হর যদি 0 হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিছু বলতে পারবো না। কিছু বলতে পারবো না মানে লিমিট এক্সিস্ট করতে পারে আর নাও করতে পারে। তখনই এই জায়গাটাতে যখন লব এবং হর আসছে ইকুয়াল টু 0 আসছে, তখনই আমাদের এল হসপিটাল রুলসের
আবির্ভাব ঘটছে। তাহলে কখন এল হসপিটাল রুল হবে? যদি দুটো ফাংশনের আমরা ডিভাইড করছি, ভাগ করছি, এবং দুটো ফাংশনের লিমিট হচ্ছে 0, লবও 0, হরও 0, তখন আমাদের এল হসপিটাল রুল আসছে। বুঝতে পেরেছ? এবারে এল হসপিটাল রুল কি বলছে সেটা আমি এখন বোঝানোর চেষ্টা করছি। এক কথায় বলতে গেলে লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স বাই জি এক্স কত হবে? কখন? যখন 0/0 থাকবে, লবটাও 0 লিমিট, হরের লিমিটও 0, যদি এইরকম আকারে থাকে, তাহলে এল হসপিটাল রুল বলছে যে এটা ইকুয়াল টু কত হবে? বলছে লবের ডেরিভেটিভ করো এফ ড্যাশ এক্স আর বাই হরের ডেরিভেটিভ করো। এটা এল হসপিটাল রুল বলছে। দেখা গেল এটাও 0/0 ফর্ম হলো, সেক্ষেত্রে কি হবে? বলছে আবার একই রকম করো, অর্থাৎ লবকে ডেরিভেটিভ করো এফ ড্যাশ এক্স ছিল, ডবল ড্যাশ এক্স করলাম, হরকে ডেরিভেটিভ করবো ডবল ড্যাশ, দুবার ডেরিভেটিভ, এইভাবেই চলতে থাকবে। এখানে যদি ফাইনাইট পেয়ে যাই তাহলে এটাই লিমিট। অর্থাৎ এফ এক্স বাই জি এক্সের লিমিট বার করতে গেলে আমরা কী করবো? যদি 0/0 ফর্ম হয় তাহলে লবের ডেরিভেটিভ বার করব এবং হরের ডেরিভেটিভ বার করব, দিয়ে ডিভাইড করে তার লিমিট বার করব। তবে এর পেছনে একটু ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। কীরকম ব্যাকগ্রাউন্ড? প্রথম কথা লক্ষ্য করো, এফ এর জায়গায় তুমি এফ ড্যাশ বসিয়েছো, অর্থাৎ ফাংশনটা ডিফারেন্সিয়েবল হতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে লক্ষ্য করো, এই অংশটার দিকে তাকাও বা এই অংশটার দিকে তাকাও, দুটোর ক্ষেত্রে হরে কিন্তু জি এক্স, এখানে জি এক্স রয়েছে, এখানে জি ড্যাশ এক্স রয়েছে, অর্থাৎ হরে যেটা রয়েছে সেটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে, সেটা একটা মাথায় রাখতে হবে। এবং কোথায় নট ইকুয়াল টু 0 হতে হবে? এক্স টেন্ডস টু সি, অর্থাৎ পুরো ডোমেনে নট ইকুয়াল টু 0 হতে হবে এরকম ব্যাপার নয়, তবে ডি মাইনাস সি, অর্থাৎ ডোমেনে নাও, তবে তুমি সি পয়েন্টকে বাদ দিলেও দিতে পারো। সেই ক্ষেত্রে জি এক্স আর জি ড্যাশ এক্সটাকে দুটোকেই নট ইকুয়াল টু 0 হতে হবে। এগুলো এটার পেছনে একটা ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেটা একটু আমি 2-4 কথায় লিখে দিচ্ছি। কি বলছে? সাপোজ সি বিলংস টু আর, অর্থাৎ সি একটা রিয়েল নাম্বার। লেট এফ এক্স কমা জি এক্স বি টু ডিফারেন্সিয়েবল ফাংশন। কেন ডিফারেন্সিয়েবল বলছি? লক্ষ্য করো, লবেরটার ডেরিভেটিভ লিখেছি বা হরেরটার ডেরিভেটিভ লিখেছি, তাই ডিফারেন্সিয়েবল ফাংশন কোথায়? অন সাম ডিলিটেড নেবারহুড। এন ড্যাশ সি ডেল্টা, অর্থাৎ সি এর কোনো একটা ডিলিটেড নেবারহুডের মধ্যে দুটো ফাংশনকে ডিফারেন্সিয়েবল হতে হবে। এখানে আমি বলছি যে পুরো ডোমেনে এটা এক্সিস্ট করতে হবে তা নয়, লিমিটের ডেফিনেশন যদি কেউ পড়ে থাকো ওখানে ডিটেলস থাকে এরকম। ফাংশনের লিমিট যদি এল হয়, তোমরা জানবে যে ফর এভরি এপসিলন গ্রেটার 0 দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার 0 সাচ দ্যাট mod of fx minus l less than epsilon for all x belongs to n dash c delta intersection d। এই টাইপের একটা ফর্মুলা ছিল লিমিটের ডেফিনেশন। লিমিট চ্যাপ্টার পড়লে তোমরা এটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে, এখানে আমি ডিটেলস যাবো না। আমি জাস্ট এখানে একটা কথাই জোর দেবো, লিমিট যখন আলোচনা করা হচ্ছে তখন কিন্তু এক্সটাকে পুরোপুরি ডোমেনে থাকতে হবে না, ডোমেনে তো অবশ্যই থাকবে, তবে এটার মধ্যেও থাকতে হবে সি এর কোনো একটা নেবারহুডের মধ্যে। তবে সি কে নেবো না, লক্ষ্য করো এন এর মাথায় একটা ড্যাশ দিয়েছি, ডিলিটেড নেবারহুড। ওকে, তাই এখানে এই যে লিমিট যখন এক্স টেন্ডস টু সি গোটা ফাংশনটা আমরা লিখেছি, তখন ফাংশনের নেচার কিন্তু আমরা হোল ডোমেনে না দেখে কোনো একটা ডিলিটেড নেবারহুডের মধ্যে দেখব। তাহলে কি হলো? দুটো ফাংশনকে আমরা ধরে নিলাম যে সি এর কোনো একটা ডিলিটেড নেবারহুডের মধ্যে তারা ডিফারেন্সিয়েবল, and limit x tends to c fx equal to 0, comma limit x tends to c gx equal to 0, অর্থাৎ লবের লিমিটও 0, হরের লিমিটও 0। এই অবস্থায় কি করব? তবে এই অবস্থায় যাওয়ার আগে তারও একটু আগে যেটা বলেছিলাম দুটো কথা, gx এবং g ড্যাশ x এর কথা আমি বলেছিলাম। উইথ gx
নট ইকুয়াল টু জিরো, জি ড্যাশ এক্স নট ইকুয়াল টু জিরো কোথায়, ইন এন ড্যাশ সি ডেল্টা, এটাও বলতে হবে, নাহলে ফাংশন ডিফাইন হবে না। তাহলে এল হসপিটাল রুল কি বলছে, যে দেন ইফ লিমিট এক্স টেন্স টু সি এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স is equal to lambda, then limit x tends to c fx by gx is equal to lambda। অর্থাৎ তুমি fx by gx এর লিমিট বার করতে চাইছিলে, সেটা বার করতে পারলে না, দেখতে পাচ্ছ যে f dash x by g dash x এর লিমিট ল্যামডা, তাহলে বলবে এটাই fx by gx এর লিমিট। এরকম হতে পারে যে এটা ডাইভার্জ করলো, লিমিট এক্স টেন্স টু সিটা এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্সটা কত হলো, এটা হলো ইনফিনিটি, তাহলে ওটাও ইনফিনিটি হবে। অর্থাৎ এফ এক্স বাই জি এক্স এর লিমিট যা হবে, এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স এর লিমিটও তাই হবে। অর্থাৎ এফ এক্স বাই জি এক্স তো আমরা বার করতে পারছি না মানে এক্সিস্ট করছে কি করছে না কোনো কিছুই বলতে পারছি না, তার বদলে আমরা কি করছি, এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স এর লিমিট বার করছি। এটাই হচ্ছে এল হসপিটাল রুল। ক্লিয়ার? আমি একটা জাস্ট, কিন্তু এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড এই ফর্মুলার পেছনে, জাস্ট এইটুকু মনে রাখলে তোমরা কিন্তু অঙ্ক করতে পারবে। শুধু যদি এল হসপিটাল রুলের কথা ভাবো, এত কিছু না মনে রেখেও শুধু এইটুকু মনে রাখলে হবে। একটা ছোট্ট আমি প্রবলেম তোমাদের করাচ্ছি। কোশ্চেন এরকম ধরা যাক, ফাইন্ড লিমিট x tends to 0 x minus log of 1 plus x divided by 1 minus cos x। এটা লিমিট বার করতে দেওয়া হয়েছে, কিভাবে করব লক্ষ্য করো, লিমিট x tends to 0 x minus log of 1 plus x by 1 minus cos x ছিল। তুমি লবেরটাকে এফ এক্স ভাবো, হরেরটাকে জি এক্স ভাবো। এটা লিমিট যদি বার করো কত আসবে, দ্য কন্টিনিউয়াস ফাংশন এক্স মাইনাস লগ এক্স, তো এটা লিমিট কী হবে, জাস্ট এক্স ইকুয়াল টু 0 বসালেই হবে। তার মানে 0 মাইনাস লগ 1, লগ 1 মানে 0, অর্থাৎ 0 মাইনাস 0 অর্থাৎ লবে 0, হরে কত আসছে 1 মাইনাস কস 0, কস 0 ভ্যালু কত 1, অর্থাৎ 1 মাইনাস 1 মানে 0। তার মানে এটা হচ্ছে কি আমাদের 0/0 ফর্ম। তাহলে কি করব, এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স বার করব, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 0, লবের ডেরিভেটিভ এক্সের ডেরিভেটিভ 1, লগ অফ 1 প্লাস এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স, আর তলায় রয়েছে 1 প্লাস কস এক্স, 1 এর ডেরিভেটিভ 0, কসের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস সাইন এক্স ইকুয়াল টু কত হচ্ছে, লিমিট এক্স টেন্স টু 0, এটা আসছে, এটা ক্যালকুলেশন করো 1 প্লাস এক্স মাইনাস এক্স হোল ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ইন্টু একটা সাইন এক্স আসবে, ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 লবে এক্স বাই 1 প্লাস এক্স ইন্টু তলায় একটা সাইন এক্স। লক্ষ্য করো এখান থেকে দুটোভাবে করা যায়, কীরকম, আচ্ছা এখানে আমরা করলাম কিভাবে, এখানে কিন্তু আমরা ইউজিং এল হসপিটালস রুল, এল হসপিটাল রুল ইউজ করে লবের ডেরিভেটিভ হরের ডেরিভেটিভ করলাম। আচ্ছা এইখানে লক্ষ্য করো এক্স টেন্স টু যদি 0 বসাও, লবে এক্স টেন্স টু 0 বসালে 0, আর হরে এটা 1 ইন্টু সাইন 0 মানে 0, মানে 0/0, এটাও 0/0 ফর্ম। মানে এখানে তোমরা এল হসপিটাল রুল ইউজ করতে পারো। এখান থেকে আমি দুটো অ্যাপ্রোচে যাচ্ছি। কি অ্যাপ্রোচ, ফার্স্ট অ্যাপ্রোচটা এইরকম, এটাকে আমি লিখছি এইভাবে যে লিমিট এক্স টেন্স টু 0 1/1 প্লাস এক্স ইন্টু এক্স বাই সাইন এক্স। লক্ষ্য করো আমরা জানি লিমিট এফ এক্স ইন্টু জি এক্স যদি থাকে, তাদের লিমিট কত হয়, এফ এক্সের লিমিট ইন্টু জি এক্সের লিমিট, অর্থাৎ 1/1, 1 প্লাস 0 মানে 1/1 মানে 1, আর এটা 1 ইন্টু 1 মানে আলটিমেট 1 হচ্ছে। এইভাবে তোমরা করতে পারো, অর্থাৎ এর পরের অংশে তুমি এল হসপিটাল রুল ইউজ করলে না। ক্লিয়ার? এইভাবে করতে পারো, অথবা এইখানে তুমি আবারও এল হসপিটাল রুল ইউজ করতে পারো।
অংশটার ক্যালকুলেশন আমি আবার করছি যে যদি আমরা ডিরেক্ট এই ফর্মুলা ইউজ না করে এল হসপিটাল রুল ইউজ করি তাহলে কি হবে, এটা লক্ষ্য করো 0/0 ফর্ম। তাহলে আমরা কি করব, লিমিট এক্স টেন্স টু 0, মানে এর পরের অংশটা আমি ক্যালকুলেশন করছি যদি এল হসপিটাল রুল ইউজ করে করতে চাও। এক্সের ডেরিভেটিভ 1, এটা ডেরিভেটিভ করব 1 প্লাস এক্সের ডেরিভেটিভ 1 সাইন এক্স তাহলে আনচেঞ্জ থাকবে, ইউবির ডেরিভেটিভের ফর্মুলা প্লাস 1 প্লাস এক্স আনচেঞ্জড সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স। এখন যদি এখানে লিমিট বসাও, এখানে লক্ষ্য করো লবে 1 হরে 1 ইন্টু সাইন 0 মানে 0, 1 প্লাস 0 মানে 1, কস 0 মানে 1, না আলটিমেট 1। এরপর তুমি এই রাস্তা দিয়ে গেলেও 1 পাবে বা এইভাবে গেলেও 1 পাবে। ক্লিয়ার? তোমরা লিমিটে যেটা দেখবে অনেক সময় এটা অ্যাকচুয়ালি বোথ সাইডেড লিমিট। তোমরা জানো লেফট সাইডেড লিমিট, রাইট সাইডেড লিমিট রয়েছে। যদি দেখা যায় এটা এমনি লিমিট না হয় রাইট সাইডেড লিমিট থাকে, সেই ক্ষেত্রেও একই রকমই থাকবে, সেই ক্ষেত্রেও একই ডেফিনেশন থাকবে। তো পাল্টাবে কোথায়? পাল্টাবে এইটুকু জায়গায়, এই যে তোমরা লিখেছো এই যে জিএক্স আর জি ড্যাশ এক্স নট ইকুয়াল টু 0 ইন এন সি ডেল্টা, এটা ইন এন সি ডেল্টা না হয়ে তখন আমরা কি করব, তখন আমরা এটাকে সি থেকে সি প্লাস ডেল্টা লিখবো। কেন? যেহেতু রাইট হ্যান্ড লিমিট, তো সি এর বাম দিকে আসবো না, সি এর ডান দিকে যেতে হয়। আবারও বলছি এগুলো ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড এল হসপিটালের পেছনে রয়েছে। এল হসপিটাল রুলের অঙ্ক করতে গেলে এত ডিটেলস না জানলেও চলে। যারা লিমিট জানো তারা এই সকল জিনিস বুঝতে পারবে, না হলে সত্যি এগুলো তোমরা বুঝতে পারবে না, তার জন্য লিমিটের আইডিয়া থাকা দরকার। ওকে, তো আমি এখানে যেটা মেন বলতে চাইছি, শুধু এক্স টেন্স টু সি বা এক্স টেন্স টু 0 নয়, এক্স টেন্স টু 0 প্লাস বা এক্স টেন্স টু 0 মাইনাস, অর্থাৎ ওয়ান সাইডেড লিমিটের বেলাতেও কিন্তু এল হসপিটাল রুল প্রযোজ্য। ক্লিয়ার? ওকে, তো আগের যে মেন ডেফিনেশন ছিল সেখানে আমি ফিরে যাই। এখানে এন ড্যাশ সি ডেল্টা লিখলাম এবং এখানে এগুলো প্লাস রাখলাম না, এমনি জেনারেল যে লিমিট বোথ সাইডেড লিমিট সেটা ছিল ভাবলাম। এখন যে কথাটা বলবো লক্ষ্য করো, এখানে এফ এক্স জি এক্স কি ছিল? ডিফারেন্সিবল। কোথায়? এটার মধ্যে। লক্ষ্য করো ডিফারেন্সিবল মানে কিন্তু কন্টিনিউয়াস, অর্থাৎ এখানে এফ এক্স জি এক্স ডিফারেন্সিবল বলা আছে ঠিকই কথা, এর সাথে সাথে ইনবিল্ট কিন্তু এন সি ডেল্টার মধ্যে, এন ড্যাশ সি ডেল্টার মধ্যে কন্টিনিউয়াস বলা আছে। ক্লিয়ার? এখন এর সাথে যদি বলা থাকে যে এটা এর মধ্যে ডিফারেন্সিবল এবং বলা থাকলো অ্যান্ড ওরা গোটাটার মধ্যে কন্টিনিউয়াস, গোটাটার মধ্যে কন্টিনিউয়াস মানে কি? যে অ্যান্ড এফ জি আর কন্টিনিউয়াস অন এন সি ডেল্টা, সেই ক্ষেত্রে কিন্তু লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স ইকুয়াল টু 0 লেখার দরকার নেই। কেন? কারণ সেক্ষেত্রে লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স মানেই কিন্তু এফ সি, কারণ যেহেতু হোল এন সি ডেল্টার মধ্যে কন্টিনিউয়াস, ইন পার্টিকুলার এক্স ইকুয়াল টু সি পয়েন্টে কন্টিনিউয়াস, সেই ক্ষেত্রে লিমিট এক্স টেন্স টু সি যখন এফ এক্স থাকে আমরা কি করব, এটার মানে হচ্ছে এফ এক্স সরি এফ সি। একই রকমভাবে এটা তখন হবে জিসি। মেন কিন্তু সেই আগের কন্ডিশন, এখানে কন্টিনিউয়াস যদি বলা থাকে তখন এফসি জিসি। অ্যাকচুয়ালি একটু আগে যে অঙ্কটা করলাম সেটা এই কন্ডিশন ইউজ করে করেছিলাম, কারণ লবে বা হরে যে ফাংশনগুলো ছিল সেগুলো সবকটা কন্টিনিউয়াস ফাংশন ছিল। এরকমভাবে এল হসপিটাল রুলের অ্যাপ্লিকেশান রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, আরও কিছু এল হসপিটাল রুলের অ্যাপ্লিকেশান রয়েছে। আচ্ছা, তার আগে বলে নিই, এই যে আমরা শুরু করেছিলাম এল বাই এম দিয়ে, হ্যাঁ, এল বাই এম দিয়ে কী বলেছিলাম, এম ইকুয়াল টু যদি নট ইকুয়াল টু 0 হয় হর, তাহলে নো প্রবলেম, কোনো প্রবলেম নেই, তুমি সব ক্ষেত্রে লিমিটটা বার করতে পারবে। এম ইকুয়াল টু 0 হলে কি হলো, তোমাদের ডাউট তৈরি হলো যে লিমিট এক্সিস্ট করবে কি করবে না, তখন আমরা তাকাবো লবের দিকে। লব যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে লিমিট বলবো আমরা ডাজ নট এক্সিস্ট, আর লব যদি ইকুয়াল টু 0 হয় তখন আমাদের কনফিউশন এলো, মানে লিমিট এক্সিস্ট করতে পারে আবার নাও এক্সিস্ট করতে পারে। তখন আমরা কার সাহায্য নিচ্ছি? এল হসপিটালস রুলের আমরা সাহায্য নিলাম। ক্লিয়ার? এখানে যে এল ইকুয়াল টু 0 এবং এম ইকুয়াল টু 0 পেলাম, অর্থাৎ লবে আর হরে দুটোই 0 পেলাম, অর্থাৎ 0/0 ফর্ম। এইরকম ফর্মগুলোকে আমরা বলবো ইনডিটারমিনেট ফর্ম।
ইনডিটারমিনেট ফর্ম, অর্থাৎ এই 0/0 ফর্ম থাকলে কিছু সময় ভ্যালু এক্সিস্ট করে, কিছু সময় ভ্যালু এক্সিস্ট করে না। এই 0/0 ফর্ম ছাড়াও আরও অনেক ধরনের ইনডিটারমিনেট ফর্ম রয়েছে, সেগুলো কী রকম? অ্যানাদার ইনডিটারমিনেট ফর্মস, আরও অনেক ধরনের ডিটারমিনেট ফর্ম রয়েছে 0/0 ছাড়া। কী রকম? ইনফিনিটি ফর্ম রয়েছে, 0.∞ ফর্ম রয়েছে, ইনফিনিটি ফর্ম রয়েছে, 1∞ রয়েছে, ∞0 রয়েছে, আরও অনেক ধরনের ইনডিটারমিনেট ফর্ম রয়েছে যাদেরকে বার করতে পারি ভ্যালু, আবার অনেক সময় এদের ভ্যালু বার করতে পারি না। ক্লিয়ার? তো এখানে যে এল হসপিটাল রুলের ফর্মুলাগুলো পড়লাম, যে লবের লিমিট এল ছিল, হরের লিমিট এম ছিল, দুটো 0 হলেই ইনডিটারমিনেট ফর্ম এসেছে। তো অনেক সময় দেখবো আমরা যে লবটাও দেখা গেল তোমার ইনফিনিটি, লবের লিমিট ইনফিনিটি এবং হরের লিমিটটাও ইনফিনিটি, সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের একই রুল খাটবে। 0/0 ফর্মের ক্ষেত্রে যে অ্যাপ্রোচে আমরা অঙ্কগুলো করলাম, যদি ইনফিনিটি ফর্ম থাকে তাহলেও কিন্তু একই রকম এল হসপিটাল রুল ইউজ করে করতে পারবো। একটাই কথা, যে যদি লব বাই হর ইকুয়াল টু 0/0 ফর্ম বা ইনফিনিটি ফর্ম হয়, তাহলে এল হসপিটাল রুল কি বলছে? যে লবেরটা ডেরিভেটিভ করো ডিভাইডেড বাই হরের ডেরিভেটিভ। ওকে, এভাবে করতে হয়। তো ইনফিনিটি ফর্মের একটা অঙ্ক আমরা এখন দেখব, এবং ওয়ান সাইডেড লিমিটের বেলাতেও একটা অঙ্ক আমরা দেখব। এখন প্রথমে আমরা ওয়ান সাইডেড লিমিটের একটা প্রবলেম করি। ফাইন্ড লিমিট x টেন্ডস টু 0 প্লাস লগ অফ সাইন এক্স বাই কট এক্স, এটা লিমিট বার করতে দেওয়া হয়েছে। এখানে 0 প্লাস কেন 0 লিখলো না? অ্যাকচুয়ালি 0 প্লাস মানে এক্সের মানটা 0-র কাছাকাছি, বাট 0 হচ্ছে সামান্য বড়। লক্ষ্য করো, সাইন যদি পজিটিভ হয় 0-র কাছাকাছি, লগ অফ 0-র কাছাকাছি। লগ এক্সের ফাংশন কেমন? লগ এক্সের ফাংশন তোমরা জানো যে x = 1 হলে ফাংশনটা 0 হয়, অর্থাৎ 10.1-এর আগে হলে নেগেটিভ, তারপরে আরও বড় হয়ে যাচ্ছে। অর্থাৎ এক্সটা তোমার যত কাছাকাছি আসবে তত -∞ থেকে অ্যাপ্রোচ করবে। অর্থাৎ x টেন্ডস টু যদি 0 প্লাস, তখন লগ অফ ভেরি স্মল কোয়ান্টিটি তখন টেন্ডস টু -∞ হয়। কিন্তু লক্ষ্য করো, এখানে x টেন্ডস টু 0 হতো, অর্থাৎ এক্সের মান যদি 0-র থেকে সামান্য ছোট হতো, এক্সের মান অ্যাকচুয়ালি x টেন্ডস টু 0 কথার অর্থ কি? x টেন্ডস টু 0 কথার অর্থ হচ্ছে এক্সের ভ্যালু 0-র খুবই কাছাকাছি, বাট 0 নয়। এবার 0-র কাছাকাছি মানে এরকম ভাবতে পারো, 0 অনেকগুলো 0 1 সেটাও 0-র কাছাকাছি, বা 0 পয়েন্ট অনেকগুলো 0 1 সেটাও 0-র কাছাকাছি। বাট এই পয়েন্টের লগ কিন্তু ডাজ নট এক্সিস্ট, কারণ লগের ডোমেনটাই তাই। লগের ডোমেন হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার, তাহলে এই পয়েন্টে লগটা বার করতে পারবে না। তাহলে যখন তুমি x টেন্ডস টু 0 প্লাস লিখবে, তখন কিন্তু লগ কী হয়ে যাবে? ডাজ নট এক্সিস্ট, নট ডিফাইন্ড। সেক্ষেত্রে এখানে x টেন্ডস টু 0 প্লাস লেখা আছে। ওকে, তো যাই হোক, আমরা এল হসপিটাল রুল যখন করছি ওই দিকে আর আলোচনার মধ্যে যাচ্ছি না, ডাইরেক্ট অঙ্কটার মধ্যে আসছি, সলিউশনে আসি। যে লিমিট x টেন্ডস টু 0 প্লাস লগ অফ সাইন এক্স বাই কট এক্স। লক্ষ্য করো, সাইন এক্স টেন্ডস টু 0 করলে সাইন এক্সটা হচ্ছে টেন্ডস টু 0-র কাছাকাছি, বাট পজিটিভ। আর লগ 0-র কাছাকাছি মানে নেগেটিভ। লগ অফ যদি খুব নেগেটিভ 0-র কাছাকাছি খুব একটা নাম্বার নাও, এটা দেখবে তোমার -∞ থেকে যাচ্ছে, পুরো -∞ নয়, বাট নেগেটিভ, অনেক বড় নেগেটিভ, মানে এটাকে -∞ ভাবতে পারি, -n থাকলো। আর কট 0 কী হবে? কট 0 tan 0 কত হয়? tan 0 0, তাহলে কট 0টা হবে ইনফিনিটি, tan 0 রেসিপ্রোকাল ইনফিনিটি। তোমরা আলটিমেট এটাকে ইনফিনিটি ফর্ম, এটা মাইনাস ছিল, এটা প্লাস ছিল, তো আলটিমেট দুটোই বড় ইনফিনিটি ফর্ম, এটাকে আমি এভাবে লিখতে পারি ইনফিনিটি ফর্ম। আর তুমি এখানে -n দিলেও ক্ষতি নেই। এই ক্ষেত্রে আমরা কি করব? এল হসপিটাল রুল ইউজ করব। এল হসপিটাল রুল কি বলছে?
লবেরটার ডেরিভেটিভ করো, লগ সাইন এক্সের ডেরিভেটিভ 1/sin x, আর সাইন এক্সের ডেরিভেটিভ হবে cos x, এটা লবের ডেরিভেটিভ গেল। হরের ডেরিভেটিভ cot x এর ডেরিভেটিভ কত হয়? মাইনাস কোসেক স্কোয়ার এক্স, এটা আমরা ইউজ করলাম কি করে? বাই এল হসপিটালস রুল। ক্লিয়ার? এটা একটু আমরা সিম্পলিফাই করে ফেলি। এটা কত আসছে? cos x বাই সাইন এক্স, আর এটা একটা মাইনাস কোসেক স্কোয়ার এক্স। কোসেক স্কোয়ার এক্সকে আমরা লবে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স, তার মানে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস মাইনাস সাইন এক্স কস এক্স। এখানে একটা লবে হলে সাইন এক্স কেটে দেবো, কেন? কারণ যেহেতু এক্স টেন্স টু 0 প্লাস সাইন এক্স টেন্স টু 0 প্লাস, দেয়ারফর সাইন এক্স নট ইকুয়াল টু 0, যেভাবে আমরা লবে হলে যে একটা সাইন এক্স কেটে দিই। তো এটা লিমিট কত হবে? এটা লিমিট 0, কারণ সাইন 0 মানে 0, কস 0 মানে 1, মানে এটা লিমিট 0, অর্থাৎ এই ফাংশনটা লিমিট 0 হয়ে গেল। বুঝতে পেরেছো আশা করি। এখন ইনফিনিটি বা ইনফিনিটি ফর্মে একটা প্রবলেম করলাম একটু আগেই, কিন্তু এখন যেটা করব ওটা ইনফিনিটি বা ইনফিনিটি ফর্ম ছিল প্লাস ওয়ান সাইডেড লিমিট ছিল। এখন কি করব আমরা? এক্স টেন্স টু সি না নিয়ে এক্স টেন্স টুই আমি ইনফিনিটি করে নেব। আর ফাংশনটা কি? ফাংশনটা এখানে দেখবে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম আসছে কীরকম? এক্স প্লাস লগ এক্স বাই এক্স লগ এক্স। এই ফাংশনটার লিমিট বার করতে দেওয়া আছে, লিমিট আছে এক্স টেন্স টু ইনফিনিটি। এক্স টেন্স টু সিতেও যেরকম হয়, এক্স টেন্স টু ইনফিনিটিতেও ঠিক সেই রকম হয়। কীভাবে করব? একই রকম, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স প্লাস লগ এক্স ডিভাইডেড বাই এক্স লগ এক্স। লক্ষ্য করো, এক্স টেন্স টু ইনফিনিটি করলে এটা ইনফিনিটি, লগ ইনফিনিটি মানে ইনফিনিটি, কারণ লগ এক্সের গ্রাফ একটু আগে প্লট করেছিলাম 1-এ 0 হয়, বাকিটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ এক্স যত বড় হবে লগ এক্সটা তত বড় হবে, মানে ইনফিনিটি প্লাস ইনফিনিটি মানে ইনফিনিটি। আর এখানে ইনফিনিটি ইনটু ইনফিনিটি মানে ইনফিনিটি, অর্থাৎ এটা থাকছে আমাদের ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। তাহলে আমরা কি করব? এল হসপিটাল রুল ইউজ করতে পারবো, অর্থাৎ লবের ডেরিভেটিভ করতে হবে এবং হরের ডেরিভেটিভ করতে হবে। লগের ডেরিভেটিভ কী হবে? এক্সের ডেরিভেটিভ 1, লগ এক্সের ডেরিভেটিভ 1/x। ওকে, আর হরে কি? এটা ইউভির সূত্র, এক্সের ডেরিভেটিভ করি আগে 1 ইন্টু লগ এক্স প্লাস কী হবে? এক্স ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ 1/x। এটা কীভাবে করলাম আমরা? ইউজিং এল হসপিটালস রুল, অর্থাৎ লবের ডেরিভেটিভ করলাম বাই হরের ডেরিভেটিভ করলাম। এখন যদি এক্স টেন্স টু ইনফিনিটি পুট করো, কেমন আসবে? 1 থাকলো 1/ইনফিনিটি, এক্স টেন্স টু ইনফিনিটি 1/ইনফিনিটি 0 হয়, 1 এইভাবে মনে রাখবে, 1/ইনফিনিটি মানে 0। অর্থাৎ 1/ইনফিনিটি কনসেপ্টটা কি? অ্যাকচুয়ালি এককে অনেক ভাগে ভাগ করছো। এককে যদি 10 ভাগে ভাগ করো কত আসবে? 0.01। এককে যদি 100 দিয়ে ভাগ করো 0.1, এককে যদি 1000 দিয়ে ভাগ করো এরকম, অর্থাৎ যত বেশি দিয়ে ভাগ করবে তত ভ্যালুটা ছোট আসছে। 1/ইনফিনিটি মানে অনেক বড় দিয়ে ভাগ করছো, অর্থাৎ ভ্যালুটা 0-র কাছাকাছি আসবে, মানে 0 লিখলাম, লিমিটিং কেসে ওটা 0। আচ্ছা, এখানে কি হচ্ছে? লগ ইনফিনিটি মানে ইনফিনিটির কাছাকাছি যাচ্ছে, আর এটা কি? এটা আসলে এক্স এক্স কেটে গেলে 1 পড়ে থাকবে, অর্থাৎ 1, আলটিমেট 1/ইনফিনিটি মানে 0, অর্থাৎ এই ফাংশনের লিমিট 0। এল হসপিটাল রুল ইউজ করে বেসিক কয়েকটা জিনিস করলাম, যেগুলো 0/0 ফর্ম বা ইনফিনিটি ফর্ম রয়েছে, ডিরেক্ট এল হসপিটাল রুল ইউজ করে আমরা এগুলো শিখলাম। পরের ভিডিওতে আমরা যেগুলো দেখব ইনফিনিটি ফর্ম বা 0/0 এরকম ফর্মের কিছু ইনডিটারমিনেট ফর্ম রয়েছে, সেইগুলোর প্রবলেম করব এবং এল হসপিটালের আরও বেশ কয়েকটা অ্যাপ্লিকেশান করব। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থেকো এবং পরের ভিডিওগুলো অবশ্যই দেখবে।